শেখ হাসিনার বিরুদ্ধে আমরা বিশ্বাস করছি অচিরেই এই শেখ হাসিনাকে আমরা পদত্যাগে বাধ্য হবে এবং জনগণের হাতে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হবে। এই বছর জনগণের বিজয়ের বছর, ফেসিবাদ বিদায় নেওয়ার বছর। ধন্যবাদ। আমাদের আজকে জেলা বিপি পদযাত্রা কর্মসূচি ছিল সরকার পতনের এক দফার দাবিতে। আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজার জেলার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে জননেতা লুৎফর রহমান কাজল ভাইয়ের প্রধানত্বে আমরা তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে আপনারা দেখেছেন, সবাই জানেন, এবং আমরা আমাদের অত্যন্ত সফলতার সাথে আমাদের প্রোগ্রাম শেষ করছি। এবং যে হারে জনগণ কক্সবাজারের মাটিতে আজকে পদযাত্রায় নেমে এসেছে, আমার দৃঢ় বিশ্বাস আজকে সারা বাংলাদেশের জেলাব্যাপী এভাবেই জনগণ নেমে এসেছে। আমি আমার জায়গা থেকে বলতে পারি পরিষ্কার ভাষায়, এদেশের জনগণকে সাথে নিয়ে এই ফেসিবাদী জালিম সরকারের রাজপথে শান্তি সুস্থ প্রোগ্রামের মাধ্যমে আমরা এই স্বৈরাচারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। পদযাত্রা ছিল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক দফার দাবিতে শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। কেননা বিগত 15 বছর ধরে নতুন ভোটার 4.5 কোটি নতুন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেজন্য আমরা চাই সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। সেই দাবিতে বিএনপির আজকের পদযাত্রা জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষদের উদ্দেশ্যে আমরা তো কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে সকল অঙ্গ সংগঠনের ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সকল ধরনের তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। পাশাপাশি আপনারা যদি দৃষ্টি দেন তাহলে দেখতে পারবেন সাধারণ মানুষের যে উপচে পড়া উপস্থিতি, সাধারণ মানুষের অধিকারের জন্য তারা তাদের ক্ষোভ প্রকাশ করার জন্য বিএনপির সাথে একত্র ঘোষণা করে তারা রাজপথে আজকে ছিল, তাদের উপস্থিতি ছিল। তাই সাধারণ মানুষ তাদের দাবি আদায়ের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে তথা ছাত্রদল কাজ করে যাচ্ছে, সাধারণ মানুষের অধিকারের জন্য কাজ করে যাচ্ছে। তাই সাধারণ মানুষ আমাদের সাথে থেকে আগামীতে সকল আন্দোলন সংগ্রাম সফল করবে। শাসিত এবং অগণতান্ত্রিক এবং ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এবং তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজকে যে এক দফা দাবি ঘোষণা করা হয়েছে, সেই এক দফা দাবি আদায়ের লক্ষ্যেই আজকে সমগ্র দেশে জেলায় জেলায় যে পদযাত্রা ছিল, কর্মসূচি ছিল, সেই পদযাত্রার কর্মসূচি আমাদের এই কক্সবাজার জেলার শহরের যে পদযাত্রার কর্মসূচি সেটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে জনগণের হাজার হাজার জনগণের এই জনপদের আপনার এই বিশেষ করে কক্সবাজার সদর রামু এবং ইজিয়া উকিয়া টেকনাফ সহ মশকালি কুতুবদিয়া সহ সমগ্র উপজেলা থেকে এখানে আপনার লোকে লোকারণ্য হয়ে গেছিল। সেই লোকে লোকারণ্য এই জনতার স্রোত যখন পদযাত্রা আরম্ভ করা হয় তখন আমরা দেখেছি মানুষের যে স্রোত, এই স্রোতেই বলে দিচ্ছে
বর্তমানে যে অবৈধ প্রধানমন্ত্রী আজকে যে রাষ্ট্র ক্ষমতায় জোর করে আপনার বসে আছে, আর এই দেশ এবং এই দেশের জনগণ এই অবৈধ প্রধানমন্ত্রীকে আর একদিনও ক্ষমতায় থাকুক সেটা চাই না। সেই কারণেই আমরা এই এক দফা দাবির মধ্য দিয়ে, এক দফা আজকের এই পদযাত্রার মধ্য দিয়ে এক দফা দাবি চূড়ান্তভাবে আদায় না হওয়া পর্যন্ত আপনার দেশের জনগণ এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা সহ সম্মিলিতভাবে যে এই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর পদত্যাগ ঘটিয়ে এদেশে একটি গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, এইটাই আমরা আশা করছি এবং এটাই দেশের জনগণ এটাই আশা করছে।